কোথায় গেল কোথায় গেল খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজছি। দেখি এই ব্যাগটার মধ্যে আছে নাকি। ব্যাগের মধ্যে আবার আমার একটা করে প্লাস্টিক থাকে, তার মধ্যে আছে নাকি দেখি। ফাঁকা, দেখো তোমরাও দেখো, ফাঁকা, পুরো ফাঁকা। কোথায় যে গেল না। আমার মাইকের ব্যাগের মধ্যে আছে নাকি তাই দেখি। দেখতে পাচ্ছ কিছু? দেখতে পাচ্ছ? ফাঁকা, আমিও দেখতে পাচ্ছি না। এই ব্যাগটার মধ্যে, এটার মধ্যে দেখতে পাচ্ছি কি একটা, দেখছি কি, ও এটা তো ক্লিপ এনেছি জামা কাপড় আটকানোর। এটা না, এগুলো কি দড়ি এনেছি, এগুলো লাগে, ওই অনেক কাজে লাগে, দরকারি। ওটাও না। কোথায় গেল দেখি এই ব্যাগটার মধ্যে। পেয়েছো তোমরা? তোমরা কি খুঁজে পেয়েছো? আমি তো পাচ্ছি না। ভাল লাগে না। এই ব্যাগের মধ্যে আবার একটা ব্যাগ, কি একটা ময়ূরের পালকের অর্ধেক অংশ পড়ে আছে। এটা না, এটা কি, কি জানি আমার মেয়ে কি সব রেখে গেছে। সে চকলেট মকলেট এক গাদা সে ঘুরতে গেছিল নিয়ে এসছে। এটা কি? ওই এটা একটা ব্যাগ, এটা এমনি ব্যাগ, এটা দার্জিলিং থেকে এনেছিলাম। এটাও না, গেল কোথায়? এটা কি? কবে একটা কিনে এনেছি ব্লাউজ বানাবো বলে, সময় পাইনি। এটা কি? এটা একটা সানগ্লাসের মধ্যে। এটা না, এটা একটা আয়না। এটাও না। এটা একটা ছোট ব্যাগ, দেখি এর মধ্যে পাচ্ছি নাকি, পাচ্ছি না। না না না, এর মধ্যেও নেই, এর মধ্যেও নেই। গেল কোথায়, গেল কোথায়? দূর বাবা, দূর খুঁজছি। এটা একটা লাইলিন, ব্লাউজ বানাবো বলে এনে রেখেছি, কিন্তু সময়ই হচ্ছে না। কিচ্ছু নেই এর মধ্যে, নেই। এইগুলো না, এগুলো খুঁজছি না, এগুলো খুঁজছি না। তোমরা কি ভেবেছো আমি কি খুঁজছি? কি খুঁজছি আমি, যেটা পাচ্ছি না, একদমই পাচ্ছি না। দাঁড়াও 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 দাঁড়াও, এই হচ্ছে রূপ বদলানো, রূপ বদলায় এটা। আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে ঠিক করে হাসি, এমনি হাসি, এমনি হাসি, এমনি হাসি হলো, ঠিক করে হাসি। মানে হাসিটা বে টাইমে বেরিয়ে গেছে, সে ফিক করে বে টাইমে বেরিয়ে যাওয়া করে হাসি। ও পেয়েছি পেয়েছি। হাসিটা কি কোথায় গেছিল বলো তো? চিরুনি খুঁজতে। হাসিটা এখন চিরুনি খুঁজতে গেছে, বা চিরুনির রূপ নিয়েছে। এই যে আরো আছে, হাসি ফিক ফিক হাসি চিরুনির রূপ নিয়েছে। এই যে কোন রূপটা বেশি পছন্দ? যাই হোক, যে কোনো একটা, হাসিটা চিরুনির রূপ নিয়েছে। ভিডিও করতে আসতে ইচ্ছে করছিল না। এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়লো, ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, গরম গরমটা বন্ধ হলো, তারপরে এসিটা চালালাম, ঘরটা ঠান্ডা হলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। এর মধ্যে যে ডেলিভারি বয়টা আছে তাকে আমি দিই, মানে সে অর্ডার নিয়ে আসলো। যথারীতি ঘুম চোখ নিয়ে উঠে সেই অর্ডারটা নিতে হলো। কি, গাছে যখন পোকা লাগে, ইনফেকশন হয়ে যায় গাছের পাতায়। আমার এখানে আছে একটা কারি পাতা গাছ, এবার পাতায় যদি ইনফেকশন হয়, সেই পাতা তো আর রান্নায় দেওয়া যায় না গো বন্ধুরা। তখন সেটা কি করতে হবে? হয়তো সেগুলোকে কেটে বাদ দিতে হবে, কিন্তু কেটে বাদ দিলেও হবে না, ওষুধ দিতে হবে, একদম ঠিক ডোজে ঠিক পরিমাণ ওষুধ দিতে হবে। তো তার জন্য একটা সাপ বলে একটা যে ওষুধ আছে, গাছের পাতার রোগ দূর করে, সেই একখানা অর্ডার করছিলাম, সেইটাই আইছে। তার জন্য ভাবলাম ঘুমটা যখন আবার ভাঙলই, তাও আর কি করব, চলো একখানা ভিডিও করি। কটা বাজে, এটা তাড়াতাড়ি করে একটা ভিডিও করি, ভিডিওটা করে তারপরে চা করব। তোমরা কারা কারা এই ঈদে যে সালমান খানের সিনেমাটা বেরিয়েছে সিকান্দার, দেখেছো বলো? কারা কারা দেখেছো? হাত তোলো, হাত তোলো দেখি, হাত তোলো। যারা যারা দেখেছো, কেমন দেখেছো? পুরো ফ্লপ মার্কা মুভি, পুরো ফ্লপ, গল্প থেকে শুরু করে, অ্যাক্টিং থেকে শুরু করে সমস্তই ফ্লপ। শুধু হচ্ছে মারা মারি, মারা মারি। কি করেছে? একদম সেখানে 100% দিয়ে দিয়েছে, মারা মারি দিয়েছে। তো আমাদের এই ইউটিউবে যে যাত্রাপালাটা চলছে এখন, মিথ্যা ফ্যামিলির যাত্রাপালা, সেইখানেও ডায়লগ ফেল, যারা ওখানে অ্যাক্টিং করছে পুরো ফেল। কি আছে, কি হিট হয়েছে? दर्शकों का मन जीत लिया, कौन सा चीज? वो है मारामारी चूल्हा-चूली। ये देखने के लिए हम बैठे हैं इधर, हम कब से वेट कर रहे हैं, कब आएगा कब आएगा वो मारामारी चूल्हा-चूली का सीन। হ্যাঁ, আর কেউ মিস করুক আর না করুক, আমি ওই দিন মিস করবই করব, করবই করব, তোমরা দেখে নিও। মানে স্পেশাল স্পেশাল এপিসোড আমি মিস করে ফেলি, তো ওই দিনও কিন্তু আমি সেই জিনিসটা মিস করে ফেলবো।
যাই হোক, যদি থাকে দেখতে পাবো পরে, বা কারো কাছ থেকে শুনে নেবো। আমার যারা বন্ধু বান্ধবরা আছে ইউটিউবে, মানে আমি তাদেরকে বন্ধু মনে করি, কে কি মনে করে আমি জানি না, আমি তাদেরকে বন্ধু মনে করি। তো তাদের কাছ থেকে আমি শুনে নেব, শুনলেই আমার মানে মনটা শান্ত হয়ে যাবে, মজা নিতে পারবো। তো যাই হোক, এইবার তোমরা দেখলে আজকে কি দেখলে বলো? আজকে দেখলে সেই পুরনো রূপ দেবীর, পুরনো রূপে ফিরে এসেছে। দেবীর এক হাতে চিরুনি, দেবীর আরেক হাতে চিরুনি, দেবীর 16 হাতা, দেবীর 16টা হাতে চিরুনি চিরুনি চিরুনি। চিরুনি নিয়ে দেবী মারামারি করবে, আগলা আগলি করবে, সমস্ত কিছুই করবে। মা আগলে গেছিল এরকম করতে করতে, এটাকে আগলে নিয়েছিল, দেখবে এই দেখো আগলে নিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এই আগলানি। হ্যাঁ, আমি এখানে চিরুনি আগলানির কথা বলেছি ভাই, আমি অন্য কিছু আগলানির কথা আমি বলিনি, তোমরা শুধু শুধু ভুল বোঝো, বলিনি। তো আজকের এপিসোডটা অতটা বেশি পছন্দ হয়নি, মানে যেটা পছন্দ হওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু পছন্দ হয়নি। কিন্তু দর্শকরা তো ভিউজ দেবে, দর্শকরা ভিউজ দেবে, কেননা দর্শকরাও ওখানে মজা নিতে যায়। আর কি মজা নিতে যায় বলো তো, কি দেখতে যায়? তোমরা অনেকেই ভাববে, সবাই তো জানে যে ওটা মিথ্যেই দেখানো হচ্ছে, কেননা কালকে যখন হাসি হেসে ফেললো, অনেকে আবার ভাবছে যেই মানে আসল যেই হাসিটা হেসেছিল, মানে একদম সবাই যেটা বুঝতে পেরেছিল এটা এটা মুখ টিপে হাসি না, এটা পিক করে হাসি, যেটা হাসি হয় সেটা হেসে ফেলেছিল, সেই জিনিসটা তো অনেকে দেখেনি, সেই জিনিসটা তো কেটে বাদ দিয়ে আবার সেটাকে আপলোড করেছে, সেটা তো পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে। এইবার যেটা সাইড থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখ টিপে, মুখ টিপে দেখবে অনেকে আছে যারা খুব কুটনি টাইপের, সেই বুড়িগুলো আছে, দাঁতকে কুট করে ঝগড়া করে মুখ টিপে 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 সেই ইয়ে আনে, তারপর বাথরুমে গেলে মানে ওই আর কি, যাই হোক। তো এই সবগুলো তো সেইটা হাসি না, কিন্তু যারা যারা তোমরা এখনো ভাবছো যে ওইটা হাসি বা ওইটাও করে থাকে মাঝে মধ্যে, মুখ টিপে যে ব্যাপারটা হয়েছে ওটা হাসি না, হাসি হাসির মতনই ছিল। হ্যাঁ, হাসি হাসির মতনই ছিল, সেইটা যারা দেখার তারা দেখেছে। সত্যি কথা বলতে আমি কিন্তু দেখিনি, কিন্তু যারা বলেছে আমি তাদের ট্রাস্ট করি, যে তারা কখনো মিথ্যে কথা বলবে না, আমি তাদের ট্রাস্ট করি, তার জন্য আমি তাদের কথা বিশ্বাস করেছি। আর শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এমন অনেক ভিউয়ার্সরাও দেখেছে। আর ভিউয়ার্সরা মিথ্যে কথা বলবে কিসের জন্য? তাদের কি লাভ আছে এখানে মিথ্যে কথা বলবে তারা? কোনো লাভ নেই। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে কেন দর্শকরা এখনো তাহলে দেখছে, কেন এই মিথ্যা জিনিসটা আমাদের সামনে দেখানো হচ্ছে, দর্শকরা এখনো কেন দেখছে? দর্শকরা দেখছে এই কারণে, কেননা এটা প্রথমে যখন শুরু করেছিল তখন তো যে মিথ্যা কথাগুলো বলা হয়েছিল যে আমাদের ফ্যামিলি বন্ডিং এতটাই বেশি যে আমাদের মানে ও ফেবিকুইক কা মজবুত জোর হ্যাঁ টুটেগা নেই, ऐसा টাইপ কা। তো এটা কখনোই কেউ ভাঙতে পারবে না, এই ফ্যামিলি বন্ডিং কেউ কখনো ভাঙতে পারবে না, যারা ভাঙতে আসবে তারা ভেঙে খান খান হয়ে যাবে, এটাই বলা হয়েছিল। এতটাই পরিমাণে আগলে আগলে রাখে আগলানি, যে কারণে নাম আগলানি। সবাইকে আগলে রাখে, সবাইকে আগলে রাখে, পাথরেও জান ডালতে পারে, এতটা পরিমাণে তার মধ্যে একটা দেবিত্ব ভাব আছে। দেবিত্ব ভাব আছে, সবাই সাবধান, দেবী পাপ দিয়ে দেবে। তো যাই হোক, সবাইকে নিয়ে থাকে, সবাইকে নিয়ে থাকে, কাউকে ছাড়বে না। মানে ওই কথায় আছে না, তেঁতুল পাতায় যদি হও স্বজন, তেঁতুল পাতায় নজন, তো সেই টাইপের। এইবার যখন এইরকম জিনিসগুলো হচ্ছে, তখন তো এক প্রকার ভিউজ পেয়েছে ওইগুলো করে, তারপরে যেই জিনিসগুলো করলো, মানে ভিউয়ার্সদেরকে অপমান, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান, সহ ক্রিয়েটারদেরকে অপমান, যখন পয়সাটা হয়ে গেল তখন তো এইসব জিনিসগুলো করলো। তার আগে কিন্তু ঠিক ছিল, মানে সে দেখিয়েছে আমি একদম ঠিকঠাক, তোমরা আমাকে দাও, আমি একদম ঠিকঠাক, আমি দুঃখিনী, জনম দুঃখী পোড়া কপাল। ও আচ্ছা, হ্যাঁ। তো তারপরে এবার তখন দর্শকরা সরে গেছিল, এইবার দর্শকরা যখন দেখলো শুনলো এই ওখানে কি হচ্ছে, ওখানে তো কেচ্ছা হচ্ছে, ঘরের কেচ্ছা বিক্রি করে খাচ্ছে, ও তাই তাই, এই চল 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 যাই দেখি, এতদিন তো অন্যরকম দেখিয়েছে, আজকে কেচ্ছা বিক্রি করছে, যারা নাকি ফ্যামিলি বন্ডিং দেখাতো আজকে এই দেখাচ্ছে, চল 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 চল। তো দর্শকরা লাইন দিয়েছে দেখার জন্য, দর্শকরা লাইন দিয়েছে, দেখবে না কেন? কিন্তু দর্শকদের বলবো, দর্শক বন্ধুগণ আপনারা দেখুন, কিন্তু আপনারা না একটু বুদ্ধি খরচ করে দেখুন, সেইভাবে দেখুন। আমি কিন্তু বলতে পারছি না, বহুবার আমি বলেছি ব্যাপারটা, তবুও বলতে পারছি না, মানে আমাদেরও তো কিছু লস হয়, সেটা যদি সবার সামনে বলে টলে দিই, তো তার জন্য বলতে পারছি না। এমন ভাবে দেখুন যাতে ভিউজটা না পায়, দেখুন, মজা নিন, কেন দেখবেন না? না দেখলে মজা পাবেন কোথা থেকে? কারণ মুখ থেকে শুনলে অত মজা পাবে না। তো দর্শকরা সেই কারণে ওইটাই দেখতে যায়, যে একদিন আমরা যাকে দেখেছি দেবী টাইপস,
लेडी। तो সেই देवी टाइप्स लेडी आज के हेवन सा हो गया, ऊपर एक अलग चेहरा और भीतर अलग चेहरा, तो चेहरे पे चेहरा, वो जो खोलस निकल के बाहर आ गया। তো তোমরা ভাবছো তো আজকে আমি কেন হিন্দি ফিন্দি বেরিয়ে আসছে কেন? তোমরা আজকে আমার মুখ থেকে হিন্দি ল্যাটিন যা যা শুনতে চাও সব বেরিয়ে আসতে পারে, এটাই সহ্য করে নিতে হবে। কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই, সহ্য করে নিতে হবে। ওই ফ্যামিলি কেচ্ছা যদি তোমরা সহ্য করতে পারো, আমার মনে হয় আমার এই হিন্দি ফিন্দি সব তোমরা সহ্য করতে পারবে। তোমাদের উপরে এইটুকু আমার বিশ্বাস আছে, এইটুকু আমার বিশ্বাস আছে। আমি তোমাদেরকে এতটাই রেসপেক্ট করি, এতটাই ভালোবাসি, এইটুকুনি বিশ্বাস আমি তোমাদের উপর রেখেছি। আমি আজকে মানে যা আমি বলবো তোমরা আমাকে সেই পরিমাণ ভালোবাসা দেবে, আর সেটাই তোমরা মন দিয়ে শুনবে। তো দর্শকরা সেটাই দৌড়ে দৌড়ে দেখতে এসেছে। চলো দেখি, এতদিন আমরা দেখেছি ধবধবে সাদা, সাদার গায়ে কোনো একটা কাদার ছিট নেই। ওমা এখন আমরা দেখছি কিচারই কিচার, গায়ের মধ্যে কিচার লেগে আছে। চল তো দূর থেকে দেখবো, গন্ধ আসবে না, দূর থেকে দেখবো, দেখতে কিরকম লাগে ওই কিচার মাখা কাপড় পরা ওই লেডি। দর্শকরা দেখতে আসে, আর নালে না ভালোবেসে দেখতে আসে না, ভালোবাসাবাসি আবার না 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 না, এইরকম না। তো এই হয়েছে ব্যাপার। আজকে আবার যথারীতি স্বরূপ ধারণ করেছে, মাঝে মধ্যে সে লুকিয়ে রাখতে বাধ্য হয়। আবার আজকে সবাইকে ওয়ার্নিং দিয়ে দিল, আমাকে আমার বাবা মাকে যে এই বলবে, আমি জানি না কে 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 হ্যাঁ কে কনকাঞ্জলি নাকি কনকলতার বাবা মা তুলে কথা বলেছে। কার এত সাহস, কার ঘাড়ে 10টা মাথা আছে জানো না? এরকমটা বলা যায় না। কনকলতা দেবী, কনকলতার বাবা মা তুলে তোমরা কথা বলো, তোমরা গালাগালি দাও। কনকলতাকে যত খুশি বলো, কনকলতার কিচ্ছু মনে করবে না, কিন্তু এটাও একটা মিথ্যে কথা, এটাও একটা মিথ্যে কথা। তো কনকলতার বাবা মা তুলে তোমরা কথা বলছো, কে বলেছে? আমাকে বলো, আমাকে বলো, আমি এর বিরুদ্ধে স্টেপ নেব। হ্যাঁ কি স্টেপ নেব জানি না, কি স্টেপ নেব। হ্যাঁ বাবা মা তুলে কথা বলো, তোমাদের তো মানে সাহস কম না? আমি কিন্তু এরপরে একদম মানবো না, মানে তুই তুকারি বলে দেবো, তুই। হ্যাঁ আমি কিন্তু একদম আপনি টাপনি বলবো না। এখানে এসে কমেন্ট করবে, ভিডিও দেখবে, কমেন্ট করবে, আবার হচ্ছে কি বাবা মা তুলে কথা বলবে, কত বড় সাহস। আর ওই তো 2-4খানা চ্যানেলটা তো দেখেছি, ওই 2-4খানা সাবস্ক্রাইবার নিয়ে লজ্জা করে না আপনাদের? হ্যাঁ 2-4খানা সাবস্ক্রাইবার নিয়ে আপনারা অত বড় জায়গায় লিখতে যান, লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ কেন যান আপনারা, কেন যান? যাবেন না আপনারা? ও আপনারা দেখবেন, আপনাদের কাছ থেকে ভিউজ নেবে, কিন্তু আপনাদের কমেন্টটা নিতে পারবে না। আরে কমেন্টটা না নিতে পারলে অনেক রকম ব্যবস্থা আছে, সেই আইডিকে ব্লক করে দেওয়ার ব্যবস্থা আছে, কমেন্ট সেকশন অফ করে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু কমেন্ট সেকশন অফ করলে হবে কি করে? আইডিয়া তো কমেন্ট সেকশন থেকেই পাওয়া যায়, তাই না? তার জন্য কমেন্ট সেকশন অফ করবে না। ওমা আমার তো মনে হলো ম্যান্ডিকে বললো যে যেটা এখন তুই খাচ্ছিস বিশ্বাসঘাতক না কি বললো জানি, বিশ্বাসঘাতক আর না কি একটা বললো জানি, যাই হোক মানেটা তাই দাঁড়ায়। হ্যাঁ এই যে পেটে যে ভাতটা যাচ্ছে, খেয়ে বেঁচে আছিস, সেটা আমার জন্যই বেঁচে আছিস, মানে আমি তোর হেল্প করেছি, আমি তোকে পেটে ভাত দিচ্ছি, আমি দেবী, আমি তোর পেটে ভাত জোগাড় করে দিচ্ছি। হ্যাঁ লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? সত্যি এদের লজ্জা নেই এদের। যখন আমি এরকম 10 হাতে 10টা চিরুনি নিয়ে বসবো না, চিরুনিগুলো একদম ছুঁড়ে মারবো না, তখন চিরুনি অভিযান কাকে বলে সেটা ফেল করে দেবো আমি এইরকম একজন। হ্যাঁ আবার পদ্ম ফুল নিয়ে আমাকে বলছে, পদ্ম ফুলের ফুলটাকে কে এনে দিয়েছিল? কে আবার এনে দেবে? কাদার মধ্যে গিয়ে কে এনে দিয়েছিল? মিথ্যে কথা বলার জায়গা পায় না এখানে। আমাকে বলবে আর আমি জানি ছেড়ে দেবো না? আমি ছেড়ে দেবো? একদমই আমি ছেড়ে দেবো না। আমি ওরকম আগে আমি ভালো ছিলাম, কিন্তু আমি এখন ভালো নেই। তোমরা আমাকে মানে মনে করতে পারো যে আমি এখন এরকম কেন হয়ে গেছি, আমি এখন এরকম পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছি, জানো তো? আমি এখন পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছি। আমি একদমই মানে এইরকম ছিলাম না, কিন্তু এখন আমি হয়ে গেছি। কিন্তু আসল কথা কি বলতো? আসল কথা হচ্ছে যে যেরকম সে সেই রকমই থাকে, তার রূপ মানে এই 15 মিনিটে কি বলে অভিনয়টা করা যায়, 15 মিনিটে ক্যামেরাটা চালিয়ে অভিনয়টা করা যায়, কিন্তু যখন আসল সময়, সেই আসল সময় তখন আসল রূপটা সবার সামনে প্রকাশ পেয়ে যায়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। মানে হয়ে যাওনি, মানে ওটা তুমি ওটাই, তুই কেন বলছি, তুই ওটাই, আমি এখানে কনকলতাকে বলছি, তুই ওটাই, তুই এবার হয়ে যাস কি? তুই ওটা, প্রথম থেকেই ওটা। আমরা যারা বুঝেছি তারা আমরা ওই যে চোপাটা দেখেই আমরা বুঝেছিলাম যে আসলে তুই কি।
বাবা মাকে যে সত্যিই ভালোবাসবে, বাবা মাকে যে সত্যিই ভালোবাসবে, অত ওই বয়সে পেছন পাকিয়ে বাবা মার নাকটা কানটা কাটিয়ে কেউ চলে আসতে পারবে না। এখানে এসে বলা হচ্ছে আমি বাবাকে, মাকে, আমার সবকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি। ভালোবাসলে পেছনটা পাকিয়ে ওইটা কেউ করতে পারে না। আর কোনো বাবা মাই মেনে নেবে না তার সন্তান যদি এইরকমটা করে, কোনো বাবা মাই মেনে নিতে পারে না। যেটা করেছিল সেটা ওটাই স্বাভাবিক, ওটাই করবে। কম বয়সে পেছন পাকিয়ে এইসব জিনিসগুলো কে করে? হ্যাঁ, কে করে? আমি ওই আই মি মাইসেলফ, আমি দেখবো, আমি খাইয়েছি, আমি এই আমি ওই, এত কিছু বলে, এতদিন ধরে এত কিছু বলে। নাটক তো বটেই, কিন্তু নাটকের মধ্যেও যদি সত্যি হতো তবুও একটা কথা ছিল যে এটা সত্যি হচ্ছে, মুখ থেকে সত্যিটা বেরোচ্ছে। কিন্তু নাটকের মধ্যেও যখন এইরকম সংলাপ দেওয়া হয় তাহলে বুঝতে হবে এরা কতটা সাংঘাতিক, তাই না? মানে বাপ মা, মানে মরা বাপটাকেও তুলে নিয়ে এসেছে। মরা বাপটা ওখানে গিয়েও ভাবছে যে মরেও আমার শান্তি নেই রে, তা থেকে ওখানে থাকলেই আমার ভালো হতো। হ্যাঁ, বাপ মা তুলে নিয়ে এসে ওই রকম ধরনের, তারপরে আরো কি বজ্জাত মজ্জাত আর কি 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 জানি একটা বললো, গালাগালি দিল, ভুলে গেছি, আসলে মনে থাকে না এইসব। ওজন্য সেদিনকে চালিয়ে চালিয়ে দেখছিলাম আর বলছিলাম, মনে রাখা কঠিন। হ্যাঁ, এইরকম ধরনের ভাষা দিয়ে দিল, সেটা সংলাপের মধ্যে এইরকম ধরনের ভাষা দিয়ে দিয়েছে। আমরা সিরিয়াল দেখলেও এরকম সংলাপ কিন্তু আমরা আমাদের চোখে পড়ে না, এইরকম ধরনের সংলাপ চোখে পড়ে না, কিন্তু এইখানে মিথ্যে লাইফস্টাইলে এইরকম ধরনের সংলাপও চোখে পড়ে। কেননা লোককে খাওয়াতে হবে যে দেখো, যাকে তোমরা দেবী বলে মনে করেছো, আমি দেবী না, নিজেই নিজেকে সবার সামনে তুলে ধরছে, আমি দেবী না, আমি এখন কি, আমি আমার স্বরূপটা ধারণ করেছি। আমি তোমাদেরকে মিথ্যে বলেছিলাম, মিথ্যে প্রচার করেছিলাম, তবে এখন এর মধ্যে আরো অনেক কিছু তোমরা দেখতে পারবে, অনেক কিছু যেটা আমি বুঝতে পারছি, আমি কল্পনা করতে পারছি। তোমরা যারা ভালোবাসো তারা যখন দেখবে না, তারা তখন বলবে এটাও। অনেকেই কমেন্ট করছো যে এটা মেনে নিতে পারছি না, এটা ঠিক করছো না, কিন্তু আরো অনেক কিছু দেখবে, অনেক কিছু। এটা তো মানে প্রত্যেকটা সিজন আসে, উৎসব আসে, উৎসবের আগে আগে এই ধরনের নাটকগুলো শুরু করেছে। এর আগে পুজোর আগে আগে করেছিল একবার, পয়লা বৈশাখের আগে এখন করেছে, তারপরে হচ্ছে বাড়ি ফাড়ি করার ব্যাপার আছে, এবং আরো কিছু ব্যাপার স্যাপার নিশ্চয়ই আছে, যেরকম পাথর কাটামাটার আওয়াজ টাওয়াজ এসবগুলো পাচ্ছি। খরচ প্রচুর আছে, কেসের খরচ আছে, তো সেইগুলো মানে জমানো থাকলেও রাজার গোলা বসে বসে খেলেও কিন্তু খরচ হয়ে যায়, তাই না? তো তেমনই এই করে যদি আমি এখন লোক ঠকিয়ে উপার্জন করতে পারি, একটা দিকে আমি প্রথমে লোক ঠকিয়ে এক গাদা আমি করে নিয়েছি, এইবার এই ইনিংসে আমি এইভাবে লোক ঠকিয়ে আমি করে নিই, গালাগালি খাওয়াচ্ছি, কিন্তু পয়সাটা তো আমার ঢুকছে, ডলার পয়সা কি ধুর, আমিও তেমনি, ডলারটা তো আমার ব্যাংকে ঢুকছে, খাই না গালাগালি। তারপরে আমিও আবার লোককে কিছু কটু কথা বলে দেবো, কেননা আমি যে ঝগড়টে সেটা সবাই জানে, যারা জানে না তারা এখনো মায়ের পেটে, তারা জানে না। ওইদিকে আবার আমাদের স্বর্ণলতা, সে তো হচ্ছে আরেকজন। এই স্বর্ণলতাকে কি বলবো, মানে একটু নুন চিনির জল যদি কেউ আমাকে করে দিত না ভালো হতো স্বর্ণলতাকে নিয়ে বলতে আসলে। যাই হোক, স্বর্ণলতা এখন কি না, স্বর্ণলতার জন্য একটাই গান, স্বর্ণলতার জন্য যে গানটা সেটা হচ্ছে ঝুমকা গিরা রে। তো স্বর্ণলতার এখন ঝুমকা গিরা শুরু হয়েছে। স্বর্ণলতার অতি সাধের একটা ঝুমকা, সেই ঝুমকা স্বর্ণলতা একটা টাইমে খুব মনের কাছের একটা ঝুমকা। এই গল্পটা আমি কালকে দেখছিলাম, অনেক খাটনি করে, অনেক খেটে খুটে কি জানি কি করতো স্বর্ণলতা, দাঁড়াও আমি বলছি। ভ্যাস চড়াতো, ভ্যাস নিয়ে মাঠে মাঠে চড়াতো, তারপরে হচ্ছে আরো অনেক কিছু করেছে, কি করেনি, প্রচুর খাটুনি খেটেছে স্বর্ণলতা, প্রচুর খেটেছে। খেটে স্বর্ণলতা কিছু টাকা জমিয়েছে, আর তখন হচ্ছে সোনার দামটা একটু কম ছিল। স্বর্ণলতা তখন করেছে একটা ঝুমকা বানিয়েছে। ঝুমকাটা স্বর্ণলতার ভীষণ পছন্দ ছিল। স্বর্ণলতার তারপরেই স্বর্ণলতার এক বান্ধবীর বিয়ে হলো, সে হচ্ছে কনকলতা, খুব প্রাণের বান্ধবী। স্বর্ণলতা কনকলতা দুই প্রাণের বান্ধবী, একে আরেকজনকে ছেড়ে আরেকজন থাকতে পারে না। এইবার
কনকলতা যে ভীষণ ভিখিরি ঘরের মেয়ে ছিল, শ্বশুর বাড়িতে যখন আসলো শ্বশুর বাড়ি থেকেও কিছু দিতে পারেনি, বাপের বাড়ি তো পালিয়ে এসে মানে পেছন পাকাটা ছিল, মানে ওই যা হয় আর কি, পালিয়ে এসে বিয়ে করেছিল। আর ভীষণ বস্তি পাড়ার মেয়ে ছিল, তো খুবই গরিব, মানে বলে বোঝাতে পারবো না, কিচ্ছু দিতে পারিনি। তখন কি করলো, এই স্বর্ণলতা সেই ঝুমকাটা সেই কনকলতাকে দিয়ে দিল। নে নে বোন নে নে, तू भी क्या याद करेगी मेरे एक गिफ्ट, मेरा दिल का टुकड़ा आज मैं तुझे दे रही हूँ। তো এই বলে তাকে পরিয়ে দিল। কনকলতাকেও ভীষণ মানিয়েছিল। তখন কি মানিয়েছিল? না না, তখন মানায়নি। কেননা তখন ওরে বাবা যা ছিল, কুঠুরিতে চোখটা ঢোকা, চোখের কুঠুরিতে চায়ের কাপ রেখে খাওয়া যাবে এমন অবস্থা ছিল, মানায়নি। তো যাই হোক, এখন এখন স্বর্ণলতার এসে মনে পড়েছে, হ্যাঁ তুই আমাকে একটা নেকলেস দিয়ে তার খোটা দিচ্ছিস, আমার জামা কাপড় ফেলে দিচ্ছিস, তাহলে আমার যে ঝুমকাটা আছে আমি যে তোকে দিয়েছিলাম সেইটা ফেরত দে, সেইটা আমি ফেরত চাইছি। লজ্জা করে না রে? আমাকে তখন অনেকেই বলেছিল কেন দিচ্ছ ওইগুলো, আমি তখন ভেবেছিলাম ঠিক আছে দিয়ে দিই, নতুন বিয়ে হচ্ছে দিয়ে দিই। সত্যি আমাদের স্বর্ণলতা কিন্তু মনটা বড় ছিল। স্বর্ণলতা বলতে বলতে এরকম উদাস হয়ে ভাবে যে এরপরের লাইনটা কি, এরপর আমি কি বানিয়ে বানিয়ে বলবো। কিন্তু স্বর্ণলতার মনটা খুব খারাপ, মানে না মনটা খুব ভালো, স্বর্ণলতা ভীষণ ভালো মনের ইয়ে। আর স্বর্ণলতা যে হেল্প করে যাচ্ছে, এই যে মানে স্বর্ণলতা আরেক জায়গায় কিন্তু ইয়ে করে, পার্ট টাইম জব করে, সেই পার্ট টাইম জবটা হচ্ছে কাউকে হেল্প করা, মিথ্যে কিছুতে হেল্প করা, সেটা যে করছে স্বর্ণলতা, মানে কি বলবো স্বর্ণলতার এখন প্রচুর টাকা দরকার, বাড়ি ঠাড়ি বানাবে, তার জন্য প্রচুর টাকা দরকার। কেননা সরকার থেকে যেই বাড়ি বানানো হবে তাতে তো একটা লিমিট পর্যন্ত হবে, তারপরে তো আর হবে না। কিন্তু সেইখানে আরো নিজের থেকে আরো পাকাপোক্ত ভাবে আরো সুন্দর করে বাড়ি পাথর টাথর দিয়ে সব মডিউলার কিচেন করে করতে হবে, সবার মতন, যেরকম সবাই করেছে সেই রকম এই স্বর্ণলতাও করবে। তোমরা একটা জিনিস দেখবে, এদের প্রথম থেকেই যে ইনকাম ছিল এর থেকেও কিন্তু মানে আরো বেশি ইনকাম করেও অনেকেই কিন্তু এই জায়গায় এসে দাঁড়াতে পারে না। এরা যেই জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে, মানে পয়সা জমানো, বাড়িঘর করা থেকে শুরু করে যে তাদের লাইফস্টাইলটাকে যেরকম চেঞ্জ করেছে, এরা যেটা বলে শুরু করেছিল, মানে ওই ট্রফি যেটা ছিল, ট্রফিটা জিতেছিল, ওই কম বয়সে পেছন তাকিয়ে ট্রফিটা জিতেছিল, সেইটা দেখিয়ে পয়সা ইনকাম করেছে। কিন্তু তার যে ওষুধ বিশুধ বলো যা বলো সেইগুলো কিন্তু আমরা দেখিনি। তার ফলে কি করেছে না, ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, সোনা গয়না করেছে, বাড়ি ঘর করেছে, মানে ওই অসুস্থ একজন রোগীকে ট্রিটমেন্ট করা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু করেছে, সমস্ত কিছু। আর এরা সেদিনকে দেখবে এদের মধ্যেই কিন্তু আছে, মুখ ফুটে কিন্তু এরা অনেক সত্যি কথা বলে ফেলেছে, প্রচুর সত্যি কথা বলে ফেলেছে। যেমনি চাল নিয়ে চুলোচুলির দিন যেটা হয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে মানে মাই তো বলেছে, মানে মাসিমা বলেছে যে কি না, যে ওপরে উঠবে সে বাকিদেরকে টেনে টেনে ওপরে তুলবে। এটা কিন্তু খারাপ না, এটা কিন্তু একটা দারুণ ব্যাপারটা, কিন্তু দারুণ ব্যাপার। হ্যাঁ, তো এখন যেটা করছে এদের দুজনার চ্যানেল ধসে গেছিল, তো এইটা যেটা শুরু করেছে এটাকে নিয়ে, তো সেখানে কিন্তু এরও হচ্ছে ওরও হচ্ছে, দুজনারই কিন্তু হচ্ছে। মানে সত্যি এইটা আরেকটা দিক থেকে এরা সমাজে যে কতটা খারাপ একটা বার্তা দিচ্ছে কি বলবো। দেখো আজকে যেই জিনিসটা নিয়ে শুরু করেছে, এই যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের মহিলা, ডোমেস্টিক ভায়োলেন্স তার উপরে হয়েছে বিয়ের পর থেকে, তাকে মেরে চাকচাক করে দিয়েছে, তার কোমর ভেঙে দিয়েছে, স্বামী তাকে একদম মেরে কি না করেছে, সেই নিয়ে বাপের বাড়ি এসেছে, কিন্তু আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে শ্বশুর বাড়িতে ঘর করতে স্বামীর সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। না সেই স্বামীকে কেস করেছে স্বামীর নামে, না এটা বলেছে যে তোর আর শ্বশুর বাড়ি যেতে হবে না, তুই এখানে থাক, করেনি। তারপরে এদিকে আবার কি দেখাচ্ছে, এইদিকে আবার দেখাচ্ছে একটা শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হওয়া মেয়ে যখন বাপের বাড়িতে এসে আছে, হ্যাঁ তোমরা ভালো করে বুঝবে, জানি না আমি কতটা তোমাদেরকে বোঝাতে পারছি, তখন বাপের বাড়ির মা চাইছে মেয়েটা তার কাছে থাকুক, কিন্তু মা তার বৌমাকে এতটাই ভয় পায় যে সে জোর গলায় বলতে পারছে না, বা জোর গলায় মেয়ের সঙ্গ দিতে পারছে না। এদিকে বৌমা আবার এতটা জাদ্রেল মহিলা, তার কথায় সবাই উঠতে হবে বসতে হবে, কেননা তার স্বামী হচ্ছে
পাথর, সে নিজে বলেছে। এবার সে যদি সে টাকা ইনকাম করে, রুজি রোজগার সেই সেই এবার সে যদি এই যে ননদ শাশুড়ি এদেরকে খাওয়ন দাওয়ন বন্ধ করে দেয়, মানে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয়, তার ভয়ে এই শাশুড়ি কিছু বলতে পারছে না সেরকম জোর গলায়। সেখানে বৌদিকে দেখাচ্ছে যে তুমি এখানে থাকতে পারবে না, এখান থেকে তুমি চলে যাও, আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না, কেননা তোমার দাদা কোনো কাজ করতে সক্ষম না, আমাকে সবটা দেখতে হয়। এখানে ওই যে পাথর বলা হয়েছে, যে শারীরিক দিক থেকে যে অক্ষম, যে কাজ করতে পারে না, তাকে এটা শুনতে হচ্ছে। তার মানে যে সত্যিকারেরই কাজ করতে জানে না, তাকে যখন তার বউ এই কথাটা দিনরাত বলছে, তার কানে যাচ্ছে, সে শুনতে পাচ্ছে, তারও তো খারাপ লাগতে পারে যে দেখো আজকে আমার মা বোনকে এইরকম ধরনের কথা বলছে, কেননা আমি খেটে রোজগার করতে পারছি না বাইরে গিয়ে, আমি তার উপরেই কি বলবো, আমার সবটা ছেড়ে দিতে হয়েছে, বাধ্য হয়েছি। তা মানে খাওয়ানো থেকে শুরু করে, ওঠানো থেকে শুরু করে সমস্ত কিছুই তার উপরে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার জন্য কি তার সমস্ত কথা আমাকে শুনতে হবে, তার প্রত্যেকটা কথা আমাকে শুনতে হবে, সেটা আমি প্রতিবাদ করতে পারবো না, খারাপ লাগলেও প্রতিবাদ করতে পারবো না। এইখানে আবার আরেকটা দেখানো হচ্ছে যে মেয়েটি শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হয়ে এখানে কি বলছে, আমাকে জমির ভাগ দিতে হবে, আর নালে 5 লাখ টাকা দিতে হবে। এখানে দেখাচ্ছে একটা অসহায় বৌদি, যেই বৌদির হাজবেন্ড হচ্ছে বিছানা সজ্জা, সেই বৌদির উপরে এসে অত্যাচার করছে যে আমাকে টাকা দাও, আর নালে তুমি আমাকে রান্না করে খাওয়াও। ভাবো তোমরা কতটা, মানে এরা সাতির মাইন্ডের, কতটা এখানে সমাজকে বার্তাগুলো কিরকম নেগেটিভ বার্তা দিচ্ছে, যে তুমি আমাকে খাওয়াবে, তুমি আমাকে বসে বসে খাওয়াবে, আর নালে আমাকে 5 লাখ টাকা দেবে। এখানে ননদের ক্যারেক্টারটা এরকম দেখাচ্ছে। এইদিকে আবার দেখাচ্ছে যে বৌদি বলছে যে তোমাকে আমি একটা পয়সাও দেবো না, আর বাড়ির ভাগও দেবো না, বসে বসে খাওয়াবো না। মানে এইদিকেও আবার দেখাচ্ছে একটা অসহায় মেয়ে, যে স্বামীর ঘর করতে পারেনি, বাপের বাড়ি এসছে, তাকে বৌদি এইরকম অত্যাচার করছে, জামা কাপড় ফেলে দিচ্ছে, তাকে বাড়ির ভাগ দিচ্ছে না, তাকে ঘর থেকে দূর করে দিচ্ছে। সে কতটা জাদ্রেল মহিলা। এইবার এই যে বার্তাগুলো সমাজে যাচ্ছে, এই বার্তাগুলো কি ভালো বার্তা যাচ্ছে? এইরকম তো অনেকের সঙ্গেই হয়তো হয়েছে। এরকম অনেকেই আছে যাদের বাড়িতে ননদ এরকম স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে আছে, তারা হয়তো কিছু না বললেও, মানে হয়তো খারাপ লাগছে, কিন্তু তবুও তাকে কিছু না বলে থাকতে জায়গা দিয়েছে, যে কিছু নেই, মাথার উপরে ছাদটা আছে। এদেরকে দেখে এরা তো মানে ওই বলে না ইনফ্লুয়েন্সার না কি, মানে সেটা একটা ভাবার বিষয়। ইনফ্লুয়েঞ্জা, আমার তো মনে হয় ইনফ্লুয়েন্সার না, এরা হচ্ছে সমাজের ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, তো সেইখানে কি বার্তা যাচ্ছে, যে তোমাদেরও যদি এইরকম হয়, তোমাদের উপরেও যদি এইরকম তোমাদের ননদ বা কেউ এসে থাকতে চায় বা জমির ভাগ নিতে চায়, তোমরা দেবে না। এটাই তো, তাই না? তা সেইখানে এদেরকে কারা সাপোর্ট করে, কারা এদেরকে সাপোর্ট করে? এটা কোনো সোশ্যালি একটা ভালো বার্তা যাচ্ছে? কখনোই একটা ভালো বার্তা যাচ্ছে না, কখনোই যাচ্ছে না। যে সিরিয়াল আমরা দেখি, সেখানে যদিও দেখানো হয় সেটা আমরা জানি সিরিয়াল, কিন্তু এইখানে যে জিনিসগুলো দেখানো হচ্ছে, এরা তো লাইফস্টাইল ব্লগার, এরা তাদের রোজকার লাইফস্টাইল দেখাবে, তার মধ্যে এটা দেখাচ্ছে। এবার অনেকেই কিন্তু যারা হঠাৎ করে দেখবে, যারা ওই সিনটা দেখেনি, যে ঠিক করে হেসে দিয়েছিল, তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা সত্যি না মিথ্যে। তারা বেশিরভাগই কনফিউশনে থাকবে যে হয় সত্যি নয় মিথ্যে, বা এটা সত্যি এটা মিথ্যে না। কিন্তু এটা সমাজে খুবই বাজে একটা বার্তা যাচ্ছে, তোমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখবে। এরা প্রচন্ড বাজে বার্তা যাচ্ছে, আর দলে দলে সবাই এক হয়ে ইউটিউবের কাছে রিপোর্ট করো যে এদের চ্যানেলটাকে এইসব ভিডিওগুলো যাতে নষ্ট করে দেওয়া হয়। ইউটিউব যাতে স্টেপ নেয়, ইউটিউব এইসব ভিডিওগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়, কেননা সমাজে একটা বাজে বার্তা দিয়ে তারপরে যদি টাকা কামানো, এইটা মেনে নেওয়া যায় না, এইটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চিরুনি অভিযান জারি রহে। আর আমাদের ম্যান্ডু রানীকে কি বললো, ম্যান্ডু তুমি দেখেছো কি, তোমাকে কি বললো?
তোমাকে কি বেইমান ফেইমান কিসব বলে দিল, তুমি নাকি ভাতটা যে খাচ্ছ সেটাও নাকি তোমাকে ওই 16 হাতি দিয়েছে, 16 হাতি, হ্যাঁ দিয়েছে, শুনেছো তো? আর কাকে জানি গালাগাফালা কে কমেন্ট করতে যায় ওর চ্যানেলে, হ্যাঁ ফালতু একটা।